ছেলের শরীরটা খুবই খারাপ, এখনও ভালো হয়নি। তেল টেল মাখিয়ে ভালো করে ওষুধ টষুধ খাইয়ে দিলাম, দিয়ে স্নান করিয়ে দিলাম। আজকে দুপুরে ভাত, ডাল, পোস্ত আর কুমড়ো ভাজা আর পটল ভাজা আর আলু ভাতে হয়েছিল। বেশি কিছু দিদি রান্নাই করতে পারেনি, এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করা হচ্ছে। ছেলেরা সব একটু একটু খেলো, ভালো করে খেতেও পাচ্ছে না। তো দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি, আমি একটু দুধ দিয়ে খাই, তো আমি ওই দিয়ে খাই না, ডাল খাই না, ওই জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। আমি দুধ দিয়েও একটু খাবো ভাত। আমাদের ওইদিকে গ্যাসটা ফুরিয়ে গেছে বলে আবার এইদিকে সব রান্না বান্না করা হচ্ছে। তো দুধটা জাল দিয়ে আমিও ভাতটা খেয়ে নেব। আমার ভাতটা বেড়ে নিয়েছি, দুধও নিয়েছি, যা পারি একটু একটু করে খেয়ে নেব। খেতে ভালো লাগছে না, তবু না খেলে তো চলবে না, খেতেই হচ্ছে। তো আমি সব কিছুই ভাজাভুজি, পোস্ত, আলু ভাতে নিয়েছি, সবই নিয়েছি, ডাল নিয়ে নিই, দুধ দিয়েই খাচ্ছি আজকে। এবার আমি খেয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমি খেয়ে নিয়ে আবার অগিকে খেতে দিলাম, ভালো করে ভাতটা মেখে দিলাম। ও খেয়ে নিচ্ছে, ওকে দুধ দিয়ে মেখে দিয়েছি, ভাত দিয়ে দুধ দিয়ে মেখে দিয়েছি। ও দুধটা খেতে ভালোবাসে, ভাত দিয়েও খায়, শুধু দুধ খেতেও খুবই ভালোবাসে। তো ভাত দিয়েও মেখে দিলাম, আবার মাংস দিয়েও খায় ভাত, সবজি দিয়ে খায় না, ভাত দুধ দিয়ে খায়। এখন টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, সবাই খেয়েছিল, আমিও খেলাম। ভালো করে মোছা ছিল না, আমিও ওটাকে ভালো করে মুছে দিচ্ছি। তো খাবার খাওয়ার পর ওইগুলো পড়েছিল সব, ওই জন্য ভালো করে মোছা হয়নি বলে আমি ভালো করে এবার মুছে দিচ্ছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সব, বাসনগুলো এবার মেজে নেব। আমি খেয়েছি, এবার দু একটা বাসন রয়েছে, অল্প কটাই রয়েছে, এই বাসন কটাই আমি ধুয়ে নিচ্ছি। কাঁচের বাসনগুলো তো একটুখানি লেবু দিলে ভালো হয়, তো যা করে এখন মেজে নিয়ে রাখছি। তো পরে আবার লেবু দিয়ে ভালো করে মাজবো। এখন এমনি ইয়ে দিয়ে বাসন মাজার জিনিস দিয়ে মেজে নিচ্ছি। তো অল্পই রয়েছে এখানে এখন বাসন, আমরা বেসিনেও মাজি, আবার পিছন দিকেও বাসন মাজার জায়গা আছে, ওখানেও মাজি। তো বেসিনে কম বাসন থাকলে এখানেই মাজি, আর বেশি ওইদিকে নিয়ে যায় না, ওদিকে বেশ যেতে ভালোও লাগে না। এখানেই যা থাকে বেশিরভাগ সময় এখানেই মেজে নিই। আর অনেক বেশি যখন বাসন জমে যায় তখন আবার ওই পিছন দিকে ওই কলের ওখানে যাই, ওখানে কল লাগানো আছে, ওখানে তোমরা তো দেখেইছো আগে, তো ওখানেই তখন যাই। তো এখন অল্পই বাসন আছে, মেজে নিচ্ছি সবগুলোকেই। বাসন মেজে আবার একটু এই দিকগুলো পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে নিয়ে আবার দেখি ঘরের দিকে যাব, উপরের দিকে কি করি এখন আগে থেকেই তো বলতে পারছি না। তো আগে বাসন কটা ধোয়া হোক, তারপরে আবার দেখছি কি করা যায়। তো চারিদিকে শরীর খারাপ, আর ভালোই লাগছে না কিছু। এদিকে বৃষ্টিও মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, একদম কিছুই ভালো লাগছে না। ছেলেদের নিয়ে, ছেলেদের শরীর খারাপ হলে খুবই খারাপ লাগে, একদম ভালো লাগে না। কোনো রকমের কাজকর্ম করে, কোনো রকমের খাওয়া দাওয়া সব চলছে, বাড়িতে কেউ ভালো করেও খাচ্ছে না, রাত্রিবেলা করে একদম ঘুমও হচ্ছে না, কাজকর্মও ঠিকঠাক করতে পারছি না, ভিডিও করব সেটাও ভালোভাবে করতে পারছি না। শরীর খারাপ থাকলে আর কী করব, ছেলেদের শরীর খারাপ হলে তো মায়ের কি এরকম থাকতে পারে? তার জন্য কী আর করব, এই কাজকর্ম কোনো রকমে করছি, করে টরে আবার ছেলেদেরও সবসময় ওদের পাশেই থাকতে হচ্ছে। বড় ছেলেটারই খুবই শরীর খারাপ, আর ছোটোটারও একটু একটু দেখছি শরীরটা খারাপ লাগছে, দেখি আবার কি হয় তার ঠিক নেই। তো বাসনগুলো আমার প্রায় ধোয়া হয়েই গেল। তো এটাকে, কলটাকে বন্ধ করে দিয়ে এবার একটুখানি লেবু দেখি পাটিটা একটুখানি ভালো করে ঘষে নেবো, দেখি যদিও উঠে ভালো, না হলে ওরা আমি রেখে দেবো, আর পরে আবার দেখবো যদি উঠে যায় ভালো। তো লেবু দিয়ে আর একটুখানি তারপর সার্ফের ওইটা দিয়ে বাসন মাজা স্কচব্রাইট দিয়ে আর একটু রগড়ে নেবো। ভালো উঠছে না, বাটিগুলো সবসময় ব্যবহার করি, তাও খুব একটা ভালো করে তো মাজা হচ্ছে না, বেশ ভালো টাইমও পাচ্ছি না অনেকক্ষণ ধরে মাজলে লেবু দিয়ে বা তেঁতুল দিয়ে, তাহলে খুবই ভালো হয়। মোটামুটি উঠলো,
চাক এরমভাবেই রেখে দিচ্ছি। এবার একটুখানি ওপরে যাব চলে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে সব ওদিকে নিজের কাজকর্ম সেরে উপরে এলাম, খাওয়া দাওয়া সেরে বাসন ফাসন মেজে তারপরে এলাম এখানে উপরে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? কালকে সারা রাত একটু ঘুমোতে পারিনি ছেলেটার জন্য। ছেলেটার খুবই শরীর খারাপ। তো কাশতে কাশতে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে। তো কালকে ডাক্তার দেখিয়ে আনা হয়েছে। আজকেও একটা ডাক্তার বাড়িতে এসেছিলো, দিয়ে দেখানো হলো। দিয়ে ওকে তেল টেল মালিশ করলাম, দিয়ে স্নান টান করিয়ে দিলাম, গরম জল মিশিয়ে চান করিয়ে দিলাম। দিয়ে খাওয়া দাওয়া করলাম। ওরা খেয়েছে হালকা করে, সেরকম কিছু খেতেই চাইছে না, একটু ফল টল খাচ্ছে। তো আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, সব বাইকার শরীর খারাপ। আমিও মোটামুটি আছি, তবু তো ব্লগ করছি। দিয়ে ভাবছি রাত্রিবেলা ঘুমাইনি, তো আজকে এই দুপুরবেলায় একটুখানি ভাবছি ঘুমিয়ে নেবো। নাহলে শরীর তো সব এত কাজকর্ম করতে তো হবে, শরীরটা খারাপ হয়ে গেলে আর কিছুই কাজ করতে পারবো না। ওই জন্য ভাবছি একটুখানি শুয়ে নেবো, ঘুমটা হলে যদি পারি ঘুমোতে। ছেলেটাও উপরে গেল শুতে। দেখি কী করে এখন একটু শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, তারপর উঠে আবার যা কাজ করার করবো, তোমাদের সঙ্গে আবার গল্প করব। ঠিক আছে, আজকে একটুখানি শুয়ে পড়ি, ঘুম থেকে উঠবো, উঠে তোমাদের সঙ্গে আবার দেখা করব। ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেলো, অনেকক্ষণ শুয়েই ছিলাম। তো বাইরে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে। একটু অন্য কিছু কাজ করব, বাইরে তো বেরোতেই পারছি না, এত বৃষ্টি হচ্ছে। দেখো, খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো এখানটা যেমন জল জমে গেছে, যে পুকুরের মতন হয়ে যাচ্ছে একবারে। গাড়িগুলো সেটির নিচেই আছে। ওই মোটর সাইকেল দুটো বাইরে বার করা রয়েছে, ওই দুটোই ভিজে যাচ্ছে। আমার বর আমার ওই গাড়িটা, নীল গাড়িটা নিয়ে গেছিলো। আমার বরের গাড়িটা এখানে রয়েছে, তো ওই গাড়িটা আবার বাইরে বার করা রয়েছে। দেখো প্রচুর কেমন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হলে আর ভালো লাগে না একদম। একে তো বাড়িতে মন মেজাজ খারাপ, অসুবিধা, শরীর খারাপ সব, তাও আবার বৃষ্টিতে আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টির জন্য অগিকে তো বাইরে বার হতে দেওয়া হয়নি, তো এদিক ওদিক ঘুরছে খালি। আমার বর আবার নিচেতেই শুয়ে পড়লো। রাতে রান্না হবে, ওই জন্য আটাটাও মেখে নিচ্ছি, মেশিনেই মেখে নিচ্ছি। কেউ খালি খালি টিভি দেখেই যাচ্ছে, ফোন থাকা কমসে কম। বৃষ্টি বাদলে বসে আছে ও, কী করবে আর, ঘরেই বসে। আমাদের রান্নাঘরে গ্যাসটা ফুরিয়ে গেছে, ওই জন্য এইখানে সব জিনিসপত্র আনা হয়েছে, রান্না হচ্ছে। রাত্রে একটু কুমড়ো আলুর তরকারি হবে, ওই জন্য কুমড়ো আলুটা করে নিচ্ছি। ওদিকে আটা মাখা আছে, রুটিটা পরে হবে, এখন কুমড়ো আলুর তরকারিটা করে নিচ্ছি। এদিকে অগি চুপ করে দাঁড়িয়ে রয়েছে, তো ধুনো দিয়েছে। ধুনো দেখলেই ও ভয়ে চুপ করে থাকে, নয় কারোর কাছে বসে থাকে, না এদিক ওদিক। ওইখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, ঘরের দিকে ধুনো দিয়েছে, আবার পাশে সরে আসছে, ভাবছে আবার ধুনোর জায়গাটাকেও নিয়ে আসবে, দিয়ে এসে বসছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, যে ওকে সরিয়ে দিয়েছি, দিয়ে ওইদিকে কলতলার দিকে চলে গেল। এত ভয়, ধুনো দিলে বা ধূপ দিলে এত ভয় পায়, খালি ছুটবে আর লুকিয়ে পড়বে খালি। তো দেখো আমাদের এদিকটা সব ছড়ানো রয়েছে, তো রান্নাবান্না এখানেই সব হচ্ছে। সন্ধ্যাবেলা একটু চা টা খাওয়া হয়েছে, ওই যে বাসনগুলো একটু ধুয়ে নিয়ে মেজে রেখেছিলাম, দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। অল্প কটাই রয়েছে, একটু এই কটাকে ধুয়ে নিচ্ছি। তখন মাজলাম, মেজে টেজে কি একটা কাজ করতে চলে গেলাম, দিয়ে ধোয়া হয়নি, তো এখন এবার এসে ধুয়ে নিচ্ছি। কটা কাপ আর এই কয়েকটা বাসন হয়েছে, এই কটাকে ধুয়ে নিচ্ছি। আমার বর চা খায় না, তো আমরাই খেলাম, একটু একটু চা খেলাম। ওই আদা দিয়ে একটু চা করেছিলাম,
গলা ব্যথা, আমারও ব্যথা, আমার বরেরও ব্যথা গলায়। ওই জন্য আদা দিয়ে একটু গোলমরিচ দিয়ে চা খেলাম। র চাই করেছিলাম, তুলসী পাতাও দিয়েছিলাম, দিয়ে চাটা খেলাম। তো এই বাসনগুলো ধুয়ে নিলাম। এই হাতাটা তো এখানে এঁটো লেগে রয়েছে, থাক, ওটা একটু ভিজে যাক, তারপরে ওটাকে ঠিক করব। এখন ওটা থাক, এবার এদিকটা একটু নিয়ে মুছে নিতে হবে। কুমড়োর তরকারিটা হয়ে গেছে, ওর মধ্যে একটু ছোলার ডালও দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। ওখান থেকে তুলে আবার ছেলেদেরকে একটু খেলো, মুড়ি দিয়ে খেলো, ওই জন্য দিয়েছিলাম, ওই জন্য কম হয়ে রয়েছে। তো হয়ে গেছে। এবার রুটিটাও হয়ে গেছে, এই খানিকগুলো হয়ে গেছে, আরও বানানো হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকেও তাড়াতাড়ি শুয়ে পড়বো। শরীরটা তো সব ভালো যাচ্ছে না, ছেলেটাকে উপরে দিয়ে এলাম শুতে, দিয়ে এবার আমি নিচে এসে শুবো। নিচে চলে এসেছি। তো আর ভিডিওটা বড় করছি না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।